আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم وعليكم السلام. السلام ورحمة وعليكم الله السلام وبركاته. ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. আম্মা বাদ, সবাই ভালো আছেন না? الحمد জি لله. الحمد لله الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো শুরু করি। আজকে হচ্ছে লেসন 19। আজকে মনে করছিলাম ক্লাস নিতে পারবো না, আমি সফরে ছিলাম। তো উম, ভাবছিলাম যে দেরি হইলে নিব না, তো 8টার মধ্যে পৌঁছাই গেছি আর কি, এই জন্য নিচ্ছি আর কি। তো যাক, অসুবিধা নাই। এইটি মনে করতেছিলাম উস্তাদ জি যে আপনি পারবেন কিনা। যাক, আলহামদুলিল্লাহ। তারপরে আহ, যাক আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি। আমরা হচ্ছে মনে আছে আমরা কি কি পড়ছি, ইসম ফেল হার, তাই না? জাস্ট সিম্পল জি তিনটা জিনিস, ইসমের বৈশিষ্ট্য পড়ছি, হার পড়ছি, ফেল এখনো শুরু করি নাই। ইসমের 4টা বৈশিষ্ট্য পড়ছি, অলমোস্ট ইন ডিটেলসে হয়েছে। এবং সেই বৈশিষ্ট্যগুলো সারা জীবন লাগবে। ঠিক আছে? যতদিন আপনি কোরআন হাদিস পড়বেন, যতদিন আপনি বুঝতে চাইবেন, এই বৈশিষ্ট্যগুলো লাগবে। এবং সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা বাক্যাংশ পড়ছি, কতকগুলা, 2টা বা 3টা বা ততোধিক ইসম অথবা ইসম হার সংযুক্ত করা শিখছি। একটা হচ্ছে জার মাজরুর, আরেকটা আরফুন নাসাব ইসমুহা, আরেকটা ইদাফা, আরেকটা মাহসুব সিফা, এবং পঞ্চম নম্বর ছিল ইসমুল ইশারা মুশারা নিলাই। কোনটা কি একটু একটু করে হয়তো আছে, একটু একটু মনে আছে। তারপরেও আমরা যখন উদাহরণগুলো দেখতে যাব তখন একটু ডিটেলসে কোনো একটা দরকার হলে বলবো। ঠিক আছে? না বুঝলে তখন ডিটেলসে বলবো। এবং আমরা জুমলা শুরু করছিলাম। জুমলা 2 ধরনের, একটা জুমলাতুল ইসমিয়া, একটা জুমলাতুল ফাইলিয়া। জুমলাতুল ইসমিয়া আমরা আহ, পড়া শুরু করছিলাম। এবং যেটা নর্মাল স্ট্রাকচার, স্বাভাবিক, প্রথমে মুক্তাদা থাকে, যেটা সাবজেক্ট, তারপরে থাকে খবর, তাই না? তারপরে থাকে কি, খবরের অতিরিক্ত খবর, নাকি মোতাল্লিক বিল খবর, তাই তো? এটা স্বাভাবিক গঠন, এটা পড়ছি। এবং এরকম উদাহরণ শিখছি, মুক্তাদা একটা, খবর থাকে আরেকটা, এবং মুতাল্লিক বিল খবর থাকে, কোনটা কোন প্যাটার্নের হয় মোটামুটি একটা ধারণা আছে। এরপরে গত ক্লাসে আমরা একটু স্বাভাবিক গঠন থেকে একটু ডিফারেন্ট, সেটা কি রকম? যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এটা যদি আমরা দেখি, ইন্নাল্লাহা এটা মুক্তাদা, তাই না? মুক্তাদা কোনগুলা হয় মনে আছে নিশ্চয়ই? মারফু অবস্থায় থাকে, অথবা হারফুন নাসাব ইসমুহা। ঠিক আছে? হয় মারফু, মারফু শব্দ থাকবে, অথবা হারফুন নাসাব ইসমুহা, এটা থাকে। এই দুইটার যে কোনো একটা হইলেই সেটা মুক্তাদা হয়, সাবজেক্ট। আলা কুল্লি হাল মানে যে কোনো বিষয়ের উপর, হ্যাঁ তাই না? আলা কুল্লি হাল, এটা মনে আছে কিনা দেখেন, আলা আর কুল্লি, তাই না? এটা কি জার মাজরুর, তাই তো? তা কুল্লি যেহেতু লাইট ফর্ম, তারপরটা আবার যেহেতু মাজরুর আছে, কুল্লি শাহিন, এটা আবার কি হয়ে যাচ্ছে, ইদাফা হয়ে যাচ্ছে। টোটালটা মিলে একটা কি, প্রথমে জার মাজরুর, তারপরে ইদাফা, আলা কুল্লি হাল, তাই না? এনিথিং, যে কোনো জিনিসের সবকিছুর উপর, তাই তো? মানে সব, এক কথায় আমরা কি সব কিছুর উপর এরকম করে বলি। তো সবকিছুর উপর কি, কদির, কদির মানে কি, পাওয়ার্ড, তাই না? ক্ষমতাবান, এরকম। তো এইটা হচ্ছে খবর। তো খবরের আগে মুতাল্লিক বিল খবর চলে আসছে। তো এরকম যদি مقدم. নর্মাল স্ট্রাকচার একটু ব্যত্যয় ঘটে, যদি আগে আসে, তখন মুতাল্লিক বিল খবরটা কি হইলো, মুকদ্দম হলো, تفضل. তাই তো? মুকদ্দম হলো। আর খবরটা কি হয়ে গেছে, মুআক্খার হয়েছে। مؤخر. মুআক্খার হয়েছে।
এইটা একটু আমরা বলছিলাম যে অ্যাবনর্মাল স্ট্রাকচার, স্বাভাবিক গঠন থেকে একটু ব্যত্যয়। এটা আমরা গতদিন শিখছিলাম। তো এবং বলছিলাম যে এই যে মুকদ্দম যখন হয় তখন একটু এমফাসিস দিতে হয় নর্মালি। হ্যাঁ, দিতে পারেন। আলা কুল্লি হাল, সব কিছুর উপর, তাই না, এরকম করে। তো এরকম আরেকটা উদাহরণ যদি দেখি, দেখেন ফি কুলুবিহিম, তাই না, ফি কুলুবিহিম, ফি কুলুবি কি হচ্ছে, এটা জার মাজরুর, তাই না, ধরতে পারতেছেন? ফি কুলুবি, কুলুব মানে কি, অন্তরসমূহ, তাই না, কুলুবি, বুঝতে পারতেছেন না? দেখেন ফি কুলুবি, এই যে যতটুকু আমি মার্ক করছি দেখেন, ঠিক আছে। কুলুবি, ফিটা কি, বিতা মধ্যে। জার কালিওয়া মাজরুর। মিমফিয়া, হ্যাঁ, যার বিতা মাজরুর। কালিওয়া হারফ জার আর মিমফিয়ান কি। আলা হাতাইলা, ওইগুলোর মধ্যে হুম, একটা আছে ফি। ফি মানে কি, মধ্যে, তাই না। মধ্যে। হ্যাঁ, কুলুবি মানে কি, কল্প গুলার মধ্যে, অন্তরের কল্প গুলার মধ্যে। কল্পের মধ্যে। মধ্যে। এখন কুলুবি যেহেতু লাইট ফর্মে আছে, সো হিম, তাই না, হিমের সাথে কি হচ্ছে, কুলুবি, এটা এই ইজাফা। দুই ইদাফা, তাহলে কি তাদের অন্তরসমূহের মধ্যে, ঠিক আছে। টোটালটা মিলে কি হলো, ফি কুলুবিহিম, এইটা, এইটা হলো কি, টোটালটাই মুতাল্লিক বিল খবর। মোতাল্লিক বিল খবর। আর পরেরটা কি হচ্ছে তাহলে, মারফু, প্রথম মারফু মুবতাদা। এটা মুক্তাদা, তাহলে এখানে কি এইটাই, ঠিক আছে। তাই তো আশা করি ধরতে পারছেন। তাহলে এটার স্ট্রাকচারটা কি দাঁড়ালো, ফি কুলুবিহিম, এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। আর মারাদ, মারাদুন, তাই না, মানে রোগ আর কি, তাই তো, তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে রোগ। তো এইটা হচ্ছে কি, মুতাল্লিক বিল মুক্তাদা। মুক্তাদা। খবরটাকে কি বলবো আমি, মুকদ্দম হয়েছে, আগে চলে আসছে। আর মুবতাদাকে মুকদ্দম। মুআক্ষার, মুআক্ষার মানে পরে চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, তো এই ছিল মোটামুটি, আমরা কতদিন এগুলো আমরা ইয়ে করছিলাম। আজকে আমরা নতুন পড়া শিখবো। সেটা কি, তাহলে একটা শিখলাম কি, নর্মাল স্ট্রাকচার, স্বাভাবিক মুবতাদা খবর মুতাল্লিক বিল খবর, এটা। আর একটু স্বাভাবিক থেকে বিচ্যুতিটা কি ছিল, মুতাল্লিক বিল খবর আর খবর এই দুইটা এদিক ওদিক হইতে পারে নাকি। হ্যাঁ, তো মুতাল্লিক বিল খবরটা কি হয়, মুবতাদারও আগে আসতে পারে, হ্যাঁ, খবরেরও আগে আসতে পারে। ওইটা একটা স্ট্রাকচার ছিল। এখন হচ্ছে একটু কমপ্লেক্স, তাই না, কমপ্লেক্সটা কি রকম, ধরেন আপনি যদি বাংলায় উদাহরণ দেন এরকম করে, আমি আহ, আমি আব্দুল্লাহকে দেখলাম, যে হচ্ছে আব্দুর রহিমের বাবা, বুঝছেন, তাহলে দুইটা বাক্য একশো কথা হলো না। আমি তাকে দেখলাম, যে একজন স্কুল শিক্ষক, টোটাল বাক্যটা কি, বুঝছেন, একটা কানেকশনটা বুঝছেন, এই টাইপের যে বাক্যগুলা একটু যৌগিক ধরনের আর কি, কমপ্লেক্স, ইংরেজিতে বলে না যে আই কল দ্য ম্যান হু ইজ ব্লা ব্লা ব্লা, তাই না, এরকম আর কি। তার মানে কি হচ্ছে, মানে একটা সেন্টেন্সটা একটু ডিফারেন্ট স্টাইল, একটু কমপ্লেক্স ক্যাটাগরির আর কি, হ্যাঁ। তো এইটাই আজকে শিখবো। তো এটা আসলে নর্মালি আমরা উদাহরণ হিসেবেই দেখবো আর কি, ঠিক আছে, এখানে ওরকম স্ট্রাকচার জাস্ট কিছু উদাহরণ দেখবো, এটাতেই আমাদের হবে। তো এটা কিরকম, কমপ্লেক্সটা কিরকম হতে পারে, ধরেন এই যে লেখা আছে দেখেন, যখন বাক্যে খবর অনেকগুলা থাকতে পারে। খবর বুঝছেন তো, তাই না, কোনটা খবর, মুবতাদা, মুবতাদা সম্বন্ধে যা কিছু বলা হয়, তাই তো, ওইটাই তো খবর না, মনে আছে। যেমন কি জি স্যার। আল্লাহু আকবার, তাহলে আল্লাহ সম্বন্ধে কি বলা হচ্ছে, আকবার বলা হচ্ছে, তাই না, ওইটা হচ্ছে খবর। এবং খবরটা কি, মারফু অবস্থায় থাকে, তাই তো, খবর কি জি থাকে, স্যার। সবসময় মারফু থাকে, কিন্তু মনে রেখে, দুইটা মারফু থাকলে প্রথমটা মুবতাদা, পরেরটা খবর, ঠিক আছে, এরকম। আবার ধরেন যদি প্রথমটা এরকম থাকে, হারফুন নাসার ইসমুহা, তাহলে তো খবর হয়ে গেল। তো এরপরে মারফু যেটা হবে সেটা খবর হবে, এরকম, ঠিক আছে। প্রথমে আগে মুবতাদাটাকে চিহ্নিত করতে হয়, মুবতাদা চিহ্নিত হয়ে গেলে এরপরে খবর চিহ্নিত করতে হয়, এইটা হচ্ছে বিষয়। তো এই 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 স্ট্রাকচারটা কেমন, যে খবর একাধিক থাকতে পারে, কিরকম দেখি তো একটু, দেখেন, হুয়া তাওয়াবুর রাহিম, ঠিক আছে। তো এইটা কমপ্লেক্স বলতে পারেন, আবার সিম্পল হিসেবে চালাই দিতে পারেন, যাকে একটু দেখি। প্রথমে দেখেন, হুম, হুম, হুয়া, হুয়াটা কি, জন্য। জি। হুয়া অর্থ কি, হুয়া হুমা হুম, মনে আছে।
হুয়া মানে কি? তিনি স্যার, সে মার্ফু, সে মার্ফু ফর্মে আছে। হ্যাঁ, সে। তিনি বা সে। সে পুরুষবাচক, তাই না? তাহলে এটা তো মারফু অবস্থায় আছে। সো এটাকে আমি কি বলবো? মুক্তাদা বলতে পারি। ওকে। এখন আসেন তাওয়াবুর রাহিম। এখন দেখেন, এটাও তাওয়াবু, এটা রাহিমু, তাই না? রাহিমু। এখন দেখেন দুইটাই পেশ আছে। তো দুইটাই পেশ থাকলে এখানে আবার এটাকে আপনি মিলাইতে পারবেন একটা আরেকটার মাউসুফ সিফা। হয়, হয় না? মাকসুদ সিফা। জি স্যার। মাউসুফ সিফা হয়। তো যখন আপনি মাউসুফ সিফা বলবেন, তখন কি হচ্ছে? যে তিনি হচ্ছে আহ তওয়াবুর রহিম, একসাথেই আপনি বললেন। যিনি তওয়াব তিনি রহিম, তাই না? এরকম করে আবার যদি বলেন যে হুয়া, যে তিনি হচ্ছে তওয়াব, তিনি হচ্ছে রহিম, তাহলে দুইটা হইলো। তখন কিন্তু আপনি আবার মাহসুস সিফা বলছেন না, জাস্ট দুইটাকে আলাদা করতেছেন। তা দুই ভাবেই সম্ভব এখানে থিঙ্ক করা, ঠিক আছে? তাহলে আপনি যদি এটাকে বলতে পারেন খবর, খবর ওয়ান, এটাকে বলতে পারেন খবর টু, দুইটা খবর হইলো। আবার যদি বলেন ওয়াহেদ। আবার যদি বলেন তাওয়াবুর রাহিম, এইটা হচ্ছে মাউসুফ সিফা, একসাথে দুইটা মিলে একটা খবর, সেটাও বলতে পারেন। তো এটা একটা স্টাইল। ঠিক আছে, তাহলে কি হলো? হুয়া তাওয়াবুর রাহিম, এরকম বহুত পাবেন, তাই না? হুয়াল আলিউল আজিম, এরকম আছে না? হুয়াল, এরকম বহুত আছে না? জি স্যার। হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরকম অনেক কিছু হতে পারে। আজিজুল অনেক হাকিম। সুরাতে, হ্যাঁ আজিজুল হাকিম, হ্যাঁ আজিজুর রাহিম, অনেক বিষয় আছে। তো নর্মালি আল্লাহর নাম অনেক জায়গায় আছে, দুইটা করে আসে একসাথে। ঠিক আছে, এবং এটারও একটা হিকমা আছে, এটা ওই আয়াত থেকে বুঝতে হয় কেন এই দুইটা আসলো, কেন অন্য দুইটা আসলো না। ঠিক আছে, ওই আয়াতের তখন আপনি তাফসির করলে বুঝতে পারবেন যে এই দুইটা নামই এখানে তার জন্য মানে বলাটা যথেষ্ট যথাযথ হয়েছে আর কি। ঠিক আছে। তো এটা যখন পরপর আয়াতগুলা বিশ্লেষণ করবেন, করা শিখবেন, তখন ওটা ধরতে পারবেন। আপাতত আমরা স্ক্যাটার শিখতেছি আর কি। আচ্ছা, তাহলে এখানে কি শিখলাম আমি? তিনি হচ্ছে তওয়াবুর রহিম, অর্থ কি দাঁড়ায় বলেন তো? একটু একটু তাদাব্বুর করি, ঠিক আছে? অর্থ কি দাঁড়াইলো? কে বলবেন, বলেন। অর্থ কি স্যার, তাওয়াব মানে কি তওবা কবুলকারী? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর রহিম মানে তো দয়ালু, যেটা আর কি চিরস্থায়ী দয়ালু আর কি, হ্যাঁ, পার্মানেন্ট। হ্যাঁ। তিনি একমাত্র তওবা কবুলকারী এবং তিনি একমাত্র দয়াময়, মানে হুম, যিনি দয়া করে আর কি তওবা কবুল করেন, হুম। একমাত্র তিনি, এইরকম কিছু একটা। না, ঠিকই আছে। আচ্ছা, আরেকটু এই তাদাব্বুর করতে পারবি? হ্যাঁ আচ্ছা, বলেন, হ্যাঁ বলেন তিনি তো। তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। অত্যন্ত দয়ালু, দয়ালু মানে রহিম, তাই তো? এবং জি, ক্ষমাশীল। এবং ক্ষমাশীল। ক্ষমাশীল, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ক্ষমাশীলটা কি রকম ক্ষমাশীল? এই ওয়ার্ড থেকে কিছু বোঝা যায়? মানে ক্ষমার ধরনটা কি মানে রকম এর মানে? এর উপরে, মানে ক্ষমার ধারণা হচ্ছে ইনার উপর আর ক্ষমা করার ক্ষমতা কাউরের নাই, শ্রেষ্ঠ হ্যাঁ, ক্ষমাশীল, শেষ একমাত্র আর কি। সর্বোচ্চ মানের ক্ষমাশীল। হুম, 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 হুম। হুম, 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 হুম। না, শব্দের গঠন থেকে কিছু বোঝা যায়, যদিও এগুলো আমরা পড়ি নাই এখনো, জি, তারপর আর কি যতটুকু কি। শব্দের এখানে তো এই শব্দটা আলিফ লাম আছে। আলিফ লাম থাকার কারণে কমার্শিয়াল এখানে সর্বোচ্চ পর্যায়ে এটা আসবেই। ফুরকানের হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি, আমরা কিন্তু শুনে ফেলতেছি সব, আমরা সব শুনে ফেলতেছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শুনে। আচ্ছা, এখন একটু দেখেন, আমরা বোঝার চেষ্টা করি যে, আমি তো পেনটা নিয়ে আসি, এই দেখেন, এইটা আগে বুঝি, হ্যাঁ। একটু এটা দেখেন, এখানে একটা হচ্ছে আলিফ লাম, ঠিক আছে, এটা একটা বোঝার বিষয়। আরেকটা হচ্ছে এই যে এটা বলছিলাম লাস্টে কি, সেকেন্ড, মুবালাগা। হ্যাঁ এটা মুবালাগা। আর আরেকটা হচ্ছে মাঝখানে এই যে সাদ্দা আছে। তিনটা ব্যাপার আছে এখানে, ঠিক আছে? তাহলে প্রথমে আসেন যে আল্লাহর যেগুলা গুণবাচক নাম, সেই নামগুলাই যখন দেখবেন যে লাস্টে এরকম মাদ আছে, হ্যাঁ, তো ওই মাদ দিয়ে মুবালাগা, মুবালাগা মানে অনেক বেশি বেশি মিন করবে। ঠিক আছে, অনেক বেশি বেশি মিন করবে। তো এইটাও কিন্তু এখানে কিন্তু রহিমের ক্ষেত্রেও কিন্তু একটা মাদ আছে, তাই না? তো ইয়া মাদ দিয়ে যেটা আসে,
এইটার অর্থটা আসে যে পার্মানেন্ট বুঝায়। ঠিক আছে, পার্মানেন্ট এটা আর কি, মানে রহিম মানে কি দয়া, তো এই দয়াটা পার্মানেন্ট, যে যেটা হয় সেটা লং টাইম আর কি। যেমন আপনি জান্নাত পাইলেন ইনশাল্লাহ, হ্যাঁ আমি পাইলাম জান্নাত ইনশাল্লাহ, তাহলে পাইলে কি পাইয়া গেলাম না, আর কি ব্যাক হবে? ব্যাক হবে না। এটা রাহিম হিসেবে পাইলাম আল্লাহকে। ঠিক আছে, তো এই টাইপের দয়াকে, বা একজন হেদায়েত পাইলো, ঠিক আছে হেদায়েত পাইলো, ধরেন অমুসলিম ছিল, মুসলিম হয়ে গেল, হেদায়েত পাইলো, এবং এইটা সে তার মৃত্যু পর্যন্ত কন্টিনিউ হইলো, তাই না? তো এটা কি রহিম হিসেবে পাইলো আল্লাহকে। বুঝতে পারছেন কথা? তো এটা তো আমরা চাই না, এটা তো আমরা চাই। তো জি দুনিয়াতে, স্যার। হ্যাঁ দুনিয়াতে অবশ্যই চাই। তো এখন এই জন্য এইভাবে ডেকে আমি যখন তাকে বলবা যে হে রহমানুর রাহিম, তাই না, হে রহিম হিসেবে আমি তাকে ডাকলাম, যে আমি ওরকম দয়া চাই। বুঝছেন কথাটা? কিরকম দয়া চান বলেন তো? যে যেই দয়াটা ইটারনাল, তাই না, অনেক মানে স্থায়ী, এরকম দয়া চাই। আর কিছু দয়া আছে কি, ধরেন আপনি খাওয়া দাওয়া, তাই না, যার রিজিক দিচ্ছে, একজনের রিজিকেই আছে এই নাই, তাই না, অনেকের আছে না, চাকরি আছে হুট করে নাই, তার মানে এটা চলে যেতে পারে। তো এটাও তো আল্লাহর দয়া না, এটা কাফের মুশরিকও পাচ্ছে, এটা মুসলিমও পাচ্ছে। তো ওই ধরনের দয়াটা হচ্ছে রহমান, অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি। কিন্তু ওই বেশিটা আবার কি, আবার মনে করেন হঠাৎ করে আর ওই রিজিকটা থাকলো না, তার চাকরিটা চলে গেল, ওরকম হতে পারে। তো ওইটা আবার সবাই পাইতে পারে, যে কেউ পাইতে পারে, সেটা হচ্ছে ওই যে এরকম মুবালাগা দিয়ে যেটা হয়, বেশি বেশি হয়, বাট ওইখানে পার্মানেন্ট মিন করে না, পার্মানেন্ট মিন করে না। যেমন এবার আসেন এই যে তওয়াবুর রাহিম, তার লাস্টে কি আছে, এখানে একটা মাদ আছে না, এই মাদটা দিয়ে, বুঝতে পারছেন আমার কলমটা দেখতে পাচ্ছেন, এই দাগাদাগি গুলা দেখতে পাচ্ছেন, যে জি, আলিফ হ্যাঁ মাদ। হ্যাঁ এই আলিফ মাদ, এই জি মাদটা জি। এখানে ইয়া মাদ ছিল, তাই না, আর এখানে কি আলিফ মাদ। তো এই মাদটা দিয়ে বোঝায় যে তিনি যে ক্ষমাশীল, এটা অনেক বেশি। বুঝছেন কথা? অনেক বেশি। আর এই যে মাঝখানে যে আপনার সাদ্দা, তাসদিদ যেটা বলে, যদি মাঝখানের একটা লেটারের তাসদিদ আসে, তখন ওইটার অর্থ আসে এটা বারবার। বুঝছেন কথা, মানে যে ক্ষমা করার যে গুণটা, এই গুণটা কিরকম হবে? বারবার বারবার, বারবার করবে। রিপিটেডলি, একবার দুইবার না। আপনি অনেক অন্যায় করছেন, মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিল। আবার অন্যায় করছেন, একই অন্যায় করছেন, আবার মাফ করে দিবে। আবার অন্যায় করছেন, বিরাট অন্যায় করছেন, আল্লাহ মাফ চাইবেন। তওবা, তওবার যে শর্তগুলা, ওইগুলা যদি ফিল আপ হয় আর কি, মানে জাস্ট এমনি বাতকে বাত বললেন আল্লাহ মাফ করে দেন, এরকম না বিষয়টা। মানে ওটা আবার আরেক আলোচনা আর কি, যে তওবা কিভাবে তওবা করতে হয় আর কি। মানে তওবা মানে কি, ফিরে আসা, এবং সেই জিনিসটা আল্লাহ গ্রহণ করে, সেটা হচ্ছে তাওয়াবুর রহে। তো তাওয়াবু তার মানে কি হচ্ছে, যে তাওয়াবুর এই গঠন থেকে আমি কি বুঝতে পারছি, এই মাদ থেকে বুঝতে পারছি কি, যে আল্লাহর ক্ষমাটা অনেক বেশি। আপনি যত বড় গুনাই করেন দিল ক্ষমা করে। ঠিক আছে, আপনি বিরাট শিরিক করে ফেলছেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিবে। ঠিক আছে, বিরাট কিছু করে ফেলছে, হ্যাঁ, যেমন একজন আরো বড় গুনাহ, মানে আরো বড় গুনাহ মানে কি, শিরিক চেয়ে তো বড় গুনাহ নাই, এর চেয়েও যেগুলো আমরা মনে করি অনেক বড়, যেমন মনে করি না, এবং সেগুলো বড় গুনাহই অবশ্যই, যেমন হত্যা করা, যেমন কি বলে, এই জেনা করা, যেমন গালি দেওয়া, চুরি করা, সুদ খাওয়া, ইত্যাদি ইত্যাদি করছেন না। এখন আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন মানে কি, আর করবেন না, মাইন্ড ইট, তাইলেই মাফ করবে। সেই হাদিসটা মনে আছে, ওই যে 100টা খুন করা, ওটা জানেন? ওই জি হাদিসটা, স্যার। ওই হাদিসটা অন্যরা জানেন? জানেন? জি স্যার। স্যার জি স্যার। জি স্যার। জানেন, তার মানে কি, যে 100টা খুন করছে তাকেও আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, এবং কত সুবিধা করে দিচ্ছে, মানে তার পক্ষে কাজ হয়েছে। 100টা খুন করছে, একটা দুইটা না তো, ক্ষমা করে দিচ্ছে আল্লাহ। তো এটা উদাহরণ দিচ্ছে, তাই না? তো এরকম আর কি, ক্ষমা চাইলে ক্ষমা চাবে, এবং ক্ষমাটা সেরকম হইতে হবে, চাওয়াটা, ক্ষমা চাওয়া প্লাস তওবা করা আর কি। তো সেইটাই এই মাদ দিয়ে বোঝায় যে এটা অনেক বেশি ক্ষমাশীল। আর এই মাঝখানে সাদ্দা থাকলে এটাকে বোঝায় কি, বারবার। বুঝছেন না কথা? বারবার। তো দুইটা মিলে একটা বিরাট আহ, অবস্থা চলে আসে। আর প্রথমে আলিফ লাম থাকলে মানে কি, সর্বোচ্চ মাত্রার, এবং কি অল অল ইনক্লুসিভ চলে আসে, মানে সবকিছু একসাথে চলে আসলো আর কি। আর রহিম তো বললামই, তাই না,
তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে প্রথমে যে তাসদিদ আত-তাওয়াবুর রাহিম, এই তাসদিদ না, কিন্তু মাঝখানেরটা হইতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু তাসবিদের, এইটা হুয়াত তাওয়াবুর, ওইটাকে ধরার জন্য, ওইটা না। এখানেও তো তাসদিদ আছে, এই যে আর রহিম, এইটা না, কিন্তু যদি এই যে হার উপরে হইতো তাইলে আবার এটা কাজ করতো, এখানে যদি হইতো তাহলে ওই মিনিংটা আসতো, কিন্তু এই প্রথমে থাকলে কিন্তু হবে না, তখন ওই ওই গ্রামারটা চলে না। এটা একটু আপডেটেড ব্যাপার স্যাপার, আমার মনে হয় মাঝে মাঝে বলে ফেলি, বাট হুম, এগুলা সামনে আর শিখবেন, যখন স্ট্রাকচার শিখবেন তখন হয়তো আরো আসবে আর কি। তখন যেটা আসে মাঝে মাঝে বলি আর কি, হ্যাঁ। তো এটা তো বুঝছেন তাই না, যে খবর মুবতাদা এবং খবর একাধিক হইতে পারে, এবং এটাকে আপনি মাউসুফ সিফা হিসেবেও আপনি স্ট্রাকচার গঠন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আসেন, এই উদাহরণটা দেখেন। এখানেও দেখেন যে দুইটা খবর আছে, আল্লাহু ওয়াসিউন, ও ওয়াসিউন আলিম। আলিম, তাই না? এখন দেখেন এখানে ওয়া তো এবং এখানে আল্লাহু, এটা কি মুবতাদা না? আল্লাহ কি মুবতাদা, মুক্তাদা। ওয়াসিউন কি? শুনেন। খবর। না, ওয়া এটা সেটা, খবর। ওয়াসিউন খবর। আচ্ছা, আচ্ছা। এটা খবর। কিভাবে ও বুঝছেন খবর? খবর। খবর কিভাবে বুঝছেন? এই যে এটা পেশ, তাই না? প্রথমটা আল্লাহু, এটা হুম, পেশ, যেহেতু পেশ পাইছেন এটা মুবতাদা হবে। তাহলে হুম। সেকেন্ড পেশটা কি হবে? খবর হবে। খবর হবে। খবর হবে। ঠিক আছে, এরপরে যদি খবর। আরো পেশ থাকে তাহলে সেটাও খবর হবে। খবর। ঠিক আছে? তাহলে খবর দুইটা আচ্ছা। হইলো, বুঝতে পারছেন খবর। কথা? তাহলে খবর দুইটা হইলো, ঠিক আছে। এখন আসেন এই যে ওয়াসিউন, ওয়াসিউন অর্থ কি? সেটা হচ্ছে হয়তো কিছু কিছু ওয়ার্ড হয়তো একটু মুখস্থ করার চেষ্টা করলেন, মুখস্থ না, শুনলেন যতটুকু মনে থাকে। ওয়াসিউন মানে কি, যে আহ মানে মানে কোনো অভাব নাই তার আর কি, ওয়াসিউন, হ্যাঁ, সবকিছু তার কাছে বিস্তৃত, এরকম আর কি। বাংলায় কি এখানে যেমন লেখছে প্রাচুর্যময়, তাই না, এরকম। না, আলিম অর্থ তো জানেন তাই না, আলিম অর্থ জানেন তো না, আলিম। তো আলিম তো জানেন, মানে যেটা ইলমের সাথে রিলেশন আর কি, এবং সেটা যেহেতু ইয়া ইয়া, এই যে লাস্টে এই ওই প্যাটার্নে আসছে না, এটা দেখেন, খেয়াল করছেন? হুম, তার মানে কি, আল্লাহর ইলমটা কি রকম? পার্মানেন্ট। পার্মানেন্ট, ঠিক আছে। তেরকম শব্দের গঠন থেকে অনেক আপনি গুণগুলা সুন্দর করে চলে আসবে আর কি, হ্যাঁ। ওয়াসিউন আলিম, ঠিক আছে। তো এই গেল। তারপরে আসেন, এটা দেখেন তো। হুম, এটা বলতেছে এই বল। একই স্যার, ওই প্রথমটা ওয়া- মুক্তাদা, তারপর দুটোই খবর। দুইটাই খবর একই সবগুলোই তো হ্যাঁ, 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 একই হ্যাঁ, একই। হ্যাঁ। তাহলে কি হচ্ছে, তারপর ওয়াটা হচ্ছে এবং, হ্যাঁ, রব্বুনা, হুম। রব্বুনা বলেন, এইটা কি হবে রব্বুনা? রব্বুনা হবে যার সর্বপ্রথম মজরুরের, মুক্তদা। যার মজরুর। হ্যাঁ, রব্বুনাটা কি হচ্ছে, সব চলে আসছে। রব্বুনাটা কি হবে? এটার গঠনটা কি, এটার মধ্যে কি আছে, কি কি আছে এটা? রব্বুনাটা কি আছে, কি কি আছে, এটার গঠনটা কিরকম? রব্বি প্লাস না। রব্বি না তো, রব্বু। রব্বু, সরি। রব্বু প্লাস না। হ্যাঁ, না, না। নাটা কি হচ্ছে, নাহনু, নাহনুর না, তাই না? তাহলে না। আনা নাহনু, হ্যাঁ। নাহনুর না, নাহনু না। মানে কি আমরা, নাটাতে কি আমাদের, তাই তো?